অন্যের দেশ, অচেনা মানুষ, চারপাশে শুধু নতুন নতুন। হ্যালো, কি খবর সবার? ব্যাংকক পৌঁছে সেদিন কি করলাম সেদিনকার গল্পে তো সবটা বলা হয়নি, তাই ভাবলাম আজকের গল্পে অল্প অল্প করে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠেই ভীষণ ক্ষুধা লেগেছে। আগের দিন হালাল খাবার ঠিক মতো পাইনি, তাই সকালে একটা গাড়ি নিয়ে কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারের কাছে কেএফসি থেকে হালকা কিছু খেলাম। স্বাদটা কিন্তু মোটেও আমাদের দেশের কেএফসির মতো না, তবে কোনো রকম খেয়ে বের হলাম। সামনে একটা পার্ক ছিল, ওখানে একটু ঘোরাঘুরি করলাম, দুইজন সময় কাটালাম। তারপর টুকটাক স্ট্রিট মার্কেট দেখে হোটেলে ফিরে এলাম, কারণ সন্ধ্যায় আমাদের ডিনার ক্রুজে যাওয়ার কথা। বিকেল 5টার মধ্যেই রেডি হয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম। এই ডিনার ক্রুজটাই ছিল আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। সত্যি বলতে যত ঘুরছি ততই নতুন নতুন জিনিস শিখছি, জানছি। মনে হচ্ছে এই জীবনে দেখার আর জানার কত কিছুই না বাকি আছে। আমরা সময়ের একটু আগেই চলে এসেছি, তাই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। নদীর পাড়টা কি সুন্দর করে সাজানো, পরিবেশটা এক কথায় দারুণ। তারপর টিকিট কালেক্ট করে বোটে উঠলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, যে নদীর উপর ভেসে ভেসে আমরা ডিনার করব সেই নদীর নাম চাও ফ্রায়া নদী। অনেক আইটেম দিয়ে সাজানো এই বুফে, নানান রকম টেস্ট ছিল খাবারগুলোর। অনেক খাবারের নাম আমি আজ প্রথম জানলাম। ডিনার শুরু করার কিছুক্ষণের মধ্যেই দেখি আমাদের টেবিলে একটা কেক রেখে গেল তারা, আর অ্যানিভার্সারি উইশ করে গেল। পরে জানতে পারলাম আমার বর আগে থেকেই ওদের জানিয়েছে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে, আর সেজন্য সে নিজেই কেকের জন্য বলেছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম। যাকে আমি কথায় কথায় আনরোম্যান্টিক বলি, সে এমন কাজটা করবে আমি সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, সে মানুষটা এমনই, তাকে নিয়ে আলাদা করে বলার অনেক কিছু এখনো বাকি আছে। এই ডিনারটা এমনিতে আমার কাছে স্মরণীয় হওয়ার কথা, তার উপর সারপ্রাইজ পেয়ে আরও স্পেশাল হয়ে গেল। কেক কাটার পর আমরা বোটের উপরে গিয়ে নাচ আর গান উপভোগ করলাম। হঠাৎ মনে হলো একটু চা না খেলে চলবে না, তাই আবার নিচে নেমে নিজে হাতে চা বানিয়ে নিয়ে উপরে গেলাম। থাইল্যান্ড এসে প্রথম মন ভরে চা খাওয়া। যদিও চায়ের লিকারটা অসম্ভব কম ছিল, তবুও যেহেতু অনেক দিন পর একটু চা খাচ্ছি, তাই আমার কাছে বেশ ভালোই লাগলো। সব মিলিয়ে দুজন মিলে দারুণ একটা দিন কাটালাম। অচেনা দেশ, অচেনা মানুষের ভিড়েও দুজনের জন্য দুজনের মতো করে একটা সুন্দর সময় গেল। থাইল্যান্ড ট্যুরের গল্প কিন্তু আমি এখানেই শেষ করছি না, আরও অনেক গল্প বাকি আছে, সেগুলো আবার অন্যদিন বলবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল করবে, আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবে।